হ্যালো সবাইকে। তো আজকে ফাইনালি নিয়ে চলে এলাম ক্রিসমাসের বড় ভ্লগটা। এতদিন ধরে মিনি ভ্লগ দিয়ে আমি অলরেডি শেয়ার করে ফেলেছি অনেকগুলো পার্টি। মিনি ভ্লগের আমি কাল তার আগের দিনও আমি অনেকগুলোই ক্রিসমাসের মিনি ভ্লগ অনেকগুলোই শেয়ার করেছি, 4-5টার ওপর তো আমি শেয়ার করা হয়েই গেছে। যাই হোক, তো ফাইনালি আজকে বড় ভিডিওটা নিয়ে চলে এলাম। তো এই দেখো, এটা হলো 24th ডিসেম্বরের নাইট। 24th ডিসেম্বরে আমি সাজিয়েছিলাম এটা, 24th ডিসেম্বরই আমি এটা ক্যাপচার করেছিলাম। তো সেই জন্যই আমি বললাম যে 24th ডিসেম্বরের নাইট এটা। রাত্রি তখন ঘড়ির কাঁটায় ওই 11টা 11:30 বাজে হয়তো। আর তখন আমরা সাজিয়ে নিয়েছি, তার কারণ আমি সেদিনকে খুবই ব্যস্ত ছিলাম। তো সেই জন্য একদম লাস্টে শুতে যাওয়ার আগে গিয়ে আমি সাজিয়েছি। সন্ধ্যাবেলা শুধু ওটা আমার তোলা থাকে এক জায়গায়, এক জায়গায় স্টোর করে তুলে রাখা হয়। তারা তো ধুলো পড়ে, ধুলোবালি ময়লা পড়ে মাকড়সার জাল ঠাল আসলা হয়ে টিকটিকি হয়ে নোংরা হয়ে যাবে। তো সেই জন্য ওটা এক জায়গায় একটা স্টোর রুম মতো করা আছে, ছোট স্টোর রুম না, কি বলবো, ওই বাংকার মতো স্টোর রুম মতো হয় না ওই ফ্ল্যাটে, ওরকম করা আছে। ওর ভেতর তোলা থাকে, অনেক কিছুর সাথে, ওগুলোর সাথে তোলা থাকে। তো পেরে নিয়েছিলাম সন্ধ্যাবেলায়। তারপরে আমার যা যা কাজ ছিল যাবতীয় সেগুলো সব করে ঠরে নিয়ে রাত্রির লাস্টে শুতে যাওয়া, শেষ মোমেন্টে এসে লাস্টে জাস্ট শুতে যাওয়ার আগে আমি জাস্ট সাজালাম, কোনো রকমের তাড়াতাড়ি করে কিভাবে যে সাজিয়েছি। আর এবার কিন্তু বেডরুমে সাজাইনি, এবার সম্পূর্ণ ডাইনিংয়েই সাজিয়েছি পুরোটা। আমি কিন্তু আগের যে কভার সাজিয়েছি আমি সবসময় কিন্তু আমি বেডরুমে সাজাতাম, এবার আর বেডরুমে সাজাইনি, এবার ডাইনিংয়ে সাজিয়েছিলাম। আর তার সাথে সাথে একদম লাস্ট নাইটে শুতে যাওয়ার আগে সাজিয়েছি, একদম শেষ মুহূর্তে তাড়াতাড়ি করে সাজিয়েছি। এবার অত সাজানোটা ভালো হয়নি, তাই যাই হোক, তাও তোমরা একটু জানিও যে কেমন সাজানো হয়েছে। জানি সাজানোটা তেমন ভালো হয়নি, তার কারণ একদম শেষ মুহূর্তে এসে তো তাড়াহুড়ো করে ভালোটা হয় না, হয় ওই তাড়াতাড়ি করলে যেমন হয় অতটা ভালো হয়নি। যাই হোক, তাও যতটা পেরেছি আমি সাজানোর চেষ্টা করেছি, কিন্তু কিছু করণীয় নেই, আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আমার হয়ে ওঠেনি, যেটা সত্যি কথা। আর এই দেখো, সাজিয়ে গুছিয়ে দিয়েছি স্যান্টা ক্লজ, ক্রিসমাস ট্রি দিয়ে, স্যান্টা ক্লজ দিয়ে, ছোটো ছোটো ক্রিসমাস ট্রি দিয়ে, টুপিগুলো দিয়ে, আর স্যান্টা ক্লজের ডলগুলো দিয়ে, প্লাস একটা কেক চকলেট একটু রেখে দিয়েছিলাম। আর পরের দিন আর আমি এগুলো ভিডিও তেমন কিছু করিনি, লাইভ টাইভ কিছুই করা হয়নি ফেসবুকেও, এমনি নর্মালি এরকম ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম ভিডিও ক্রিসমাস ট্রি। আর তার সাথে সাথে অনেক ছবি তুলেছিলাম। হ্যাঁ, তো সেগুলোও আমি অলরেডি ফেসবুকে আপলোড হয়ে গেছে। ওগুলো 25th ডিসেম্বর 25শে ডিসেম্বরই ওগুলো আপলোড হয়ে গেছে অলরেডি। আর আজকের ভিডিওটা হতে চলেছে, তোমরা হয়তো আইকন থেকে বুঝেই গেছো, আজকে ক্রিসমাস ট্রি, এটাও তো একটু দেখিয়ে নিলাম শুরুতেই। আর তার সাথে সাথে আজকে কিন্তু এটা সাজানো নিয়ে শুধু ভিডিওটা নয়, আজকে কিন্তু ইভিনিংয়ে আজকে না, সরি, 25th ডিসেম্বর 25শে ডিসেম্বর বড়দিনের দিন আমরা কিন্তু চার্চে গেছিলাম। তো সেইটাও একসাথেই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, সরি উল্টে গেছিল, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা পুরোটা দেখতে থাকো। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে, দেখতে একটু হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর তার সাথে সাথে আগে থেকে একটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু এই বড় ভিডিওর পাশাপাশি বড় ভিডিও আনার আগে, বড় ভিডিওটা তো আনতে অনেকটা লেট হলো, তার কারণ মাঝখানে বাড়িও ছিলাম না, 25শে ডিসেম্বরের 2 দিন পর থেকে বাড়িও ছিলাম না, দেশের বাড়ি গেছিলাম ঘুরতে। তো সেই জন্য ভিডিও এডিটিং করে হয়ে ওঠেনি। তো ভিডিওটা আনতেও অনেকটাই বলতে গেলে লেট হয়ে গেল, কিছু করণীয় নেই। যাই হোক, একটু লেট তো হবেই। যাই হোক, আবার পরপর সব ভিডিও আসবে একটা করে। অনেক ভিডিওই জমে আছে এখন গ্যালারিতে, স্টক ক্লিয়ার করবো আস্তে আস্তে, অনেক ভিডিও জমে আছে, সব আস্তে আস্তে তোমাদের সাথে আমি একটা করে শেয়ার করব। তো যাই হোক, তোমরা একটা করে দেখতে থাকো, আর আজকের মেন ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু ক্রিসমাসের মিনি ভ্লগ অনেকগুলো দিয়েছিলাম, মিনি ভ্লগগুলো যদি এখনো অবধি না দেখে থাকো, আমি কমিউনিটি পোস্ট করে দেবো বা লিঙ্ক শেয়ার করে দেবো, বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওগুলো, তো তোমরা অবশ্যই দেখে নিও। আর ফেসবুকে কিন্তু ছবি ভিডিও সব আপলোড হয়ে গেছে, শুধু এই ভ্লগের ভিডিওটাকেও আপলোড হবে, হলেই ব্যাস কমপ্লিট। তো যাই হোক, তোমাদের ক্রিসমাস ট্রিটা সাজানো কেমন হয়েছে, ডেকোরেশনটা অবশ্যই জানিও। আর এই দেখো, এটা হলো 25শে ডিসেম্বরের ইভিনিং, বড়দিনের দিন, 25শে ডিসেম্বরের দিন ইভিনিংয়ে আমরা এখন রেডি হয়ে গেছি। আর আমি এখন নিচে বনুদের ঘরে রেডি হয়ে গেছি। দেখো, বনু রেডি হয়ে গেছে, দিদি, বনুর মা, ওরাও রেডি হয়ে গেছে। আর পাশের বাড়ি থেকেও 2জন যাবে, ওরাও মোটামুটি রেডি হচ্ছিল বা হয়ে গেছে। তো আমরা এখন সবাই রেডি, এবার আমরা বেরিয়ে যাব। আর এই দেখো, বেরিয়ে আমরা চলে এসেছি আমাদের গোড়াবাজারের চার্চে, যেটা মিনি ভ্লগ আমি শেয়ার করেছি, সেটারই এখন বড় ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, রেডি হয়ে আমরা একদম ঠান্ডার মধ্যে বেরিয়ে গেছি চার্চে। আমরা কিন্তু এই নিয়ে 3 বছর আসছি। আমি আগের বছর চার্চের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, সেটা একটা কারণ ছিল। তো ওই জন্য আমি আর আগের বার চার্জের ভিডিও শেয়ার করিনি। আগে এমনি ক্রিসমাস ট্রির ভ্লগ আমি শেয়ার করেছিলাম, কেমন সাজিয়েছিলাম সব কিছু শেয়ার করেছিলাম, কিন্তু চার্জে যাওয়ার কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি। যাই হোক, তো চলে এসেছি। দেখো এখানে কি সুন্দর সাজিয়েছে, আর প্রতিবার এখানে খুব সুন্দর কিন্তু লাইটিং দেয়। এখানে কিন্তু 2বার লাইটিং দেয় এই জায়গাটাতে। তোমার দীপাবলি
কালী পুজো দীপাবলির নাইটসেও মানে লাইটিং করে, প্লাস ক্রিসমাসের জন্য আরও বেশি লাইটিং করে। আর এই দেখো এখানে কিন্তু সব দোকান বসে গেছে, মানে মেলার মতো, মানে মেলা না, মেলার মতো মানে ছোটোখাটো দোকান সব, মানে বেলুন, ঘর সাজানোর জিনিস, ফুল, ফলস ফুল, মালা, তারপরে যে টুপি, যে টুপি আমি পরেছি এটা আমি কিনিনি, এটা আমার বাড়িতেই ছিল। তার কারণ এখানে প্রচণ্ড হাই রেঞ্জ, মানে প্রচণ্ড দাম বেশি এখানে, মানে কিনে তুমি মানে একেবারে ডাকাতি করে নেবে। যে দেখো টুপি বিক্রি হচ্ছে এখানে, প্রচুর দাম চার্জের পাশে তো, প্লাস এখানে ক্যান্ডেল, ধূপ এগুলো সব বিক্রি হচ্ছিলো। আমরা টুপিগুলো তো বাড়ি থেকে নিয়ে এসেছি, আর ক্যান্ডেল ধূপও আমরা মানে আমাদের বাড়ির আশপাশের দোকান থেকে কিনে এনেছিলাম। যাই হোক, তো এবার ভেতরে চলে যাচ্ছি। আর কি ভিড় দেখো এখানে, যে পরিমাণে ভিড় কি বলবো, ভিড় মানে অত্যাধিক লেভেলে ভিড়, মানে ভিড় মানে কি একটু ভিড় না, মানে অত্যাধিক মাত্রায় ভিড়, মানে এতটা ভিড় কি বলবো, বলার মতো নয়। যাই হোক, কিছু করণীয় নেই, বছরে একটা দিন মানে একটু ভিড় সহ্য করতেই হবে, কিছু করণীয় নেই, তার কারণ তা নাহলে হবে না, মানে একটু ভিড় মানে সহ্য না করলেও চলবে না। বছরে মাত্র একটা দিন, একটু ভিড় না সহ্য করলে হয়? কিন্তু মানে আমি আগেরবারও এসেছিলাম, আগেরবারের থেকেও এবারের ভিড়টা মনে হচ্ছে আমার কাছে বেশি, কেন জানি না। আগেরবারেও এসেছিলাম, আগেরবারেও ভিড় হয়েছিল, প্রতিবারেই ভিড় হয়। আমি যে 3 বছর ধরে আসছি, 3 বছরে আমি ভিড় পেয়েছি, কিন্তু এইবারে মনে হয় আমি রেকর্ড ভাঙা ভিড় পেলাম, মানে এত ভিড়, মানে আমি এগোতে পারছি না, মানে আমরা এগোতে পারছি না, মানে মাঝে মাঝে আমরা মিস আপ হয়ে যাচ্ছিলাম, মানে এ হারিয়ে যাচ্ছে, ও হারিয়ে যাচ্ছে, মানে হারিয়ে যাচ্ছি না, মানে কি বলবো, মানে কাউকে দেখতে পাচ্ছি না, মানে এত ভিড়, মানে হারিয়ে যাচ্ছি না, এটা আমি ভুল বললাম কথাটা, কিন্তু মানে এত ভিড় না, মানে খুঁজে পাচ্ছি না কাউকে সহজে, সেই দেখে 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 তারপরে মানে এত ভিড়। আর চার্চের ভেতরে তো লাইন পড়ে যায়, মানে চার্চের ভেতরে ঢুকতে গিয়ে লাইন পড়ে যায়, তো সেখানেও ঢুকতে গিয়ে খুব লাইন, খুব ভিড়। তো তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর এই দেখো এখানে এই মূর্তিটার এখানে মানে এখানটায় কি বলে, এখানটায় ধূপ মোম সবাই জ্বালাচ্ছিল, আমরাও জ্বালাবো, সেটাও তোমাদের সাথে ক্যাপচার করেছি। আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে, আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটাই ভালোই বড় হয়ে গেছে। তার কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করো যে বড় ভিডিও শেয়ার করো, তার কারণ এখন আমি বেশ বিগত কদিন ধরেই বেশ ছোট ছোট ভিডিও শেয়ার করছিলাম, ছোট ছোট ব্লগ শেয়ার করছিলাম। তো যাই হোক, ওই জন্য মানে কি বলবো, মানে একটু আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে। যাই হোক, আবার নেক্সট ব্লগগুলো আমি একটু ছোটো ছোটোই করার চেষ্টা করবো, পার্টে পার্টে শেয়ার করবো দরকার হলে। এটার পার্ট 1 পার্ট 2 এরকম করে তো সাজাতে পারলাম না, তো সেই জন্য একটু বড়ই করে দিলাম, একবারে ঝামেলা মিটে যাবে, মানে তা নাহলে বারবার 2বার করে ব্লগ দিতে হবে। তো ওই জন্য মানে কি করলাম, একটু বড় হবে, 18-19 মিনিটের হয়েছে, তো একটু মানে কি বলবো, একসাথেই দিয়ে দিলাম, একটু বড় হলো, আর কিছু করার নেই। আর এই দেখো এখন মোমবাতি দেখাচ্ছি, আমি আর দিদি মিলে মোমবাতিটা এখন মানে দেখাচ্ছি, আর এবার ধূপটা দেখাবো তার সাথে সাথে। এবার তারপরে ধূপ দেখিয়ে নিয়ে তারপরে কি বলে ভেতরে চলে যাব। আর ভেতরে তো অনেকক্ষণ লাইন ছিল, অনেকটা লাইনও পড়েছিল, তোমাদের সাথে সেটাও দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি, আগের শর্টস ভিডিও বলো, মিনি ভ্লগ বলো, বা আগের বড় ভিডিওগুলো বলো, সেগুলো যারা এখনো অবধি দেখোনি তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিও ডিসক্রিপশানে বা আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, তো তোমরা অবশ্যই দেখে নিও। আর যদি কেউ ফেসবুকে বা ইনস্টাগ্রামে কানেক্ট হতে চাও, তো আমি তাদের উদ্দেশ্যেও ফেসবুক ইনস্টাগ্রামের আইডি দিয়ে রাখবো, তো তোমরা অবশ্যই কানেক্ট হয়ে যেতে পারো। এই দেখো এখানে ধূপ ধরিয়ে নিলাম, আর এত হাওয়া দিচ্ছে না, ধূপগুলো ধরতে চাইছিল না, দেখো মোমগুলো কেমনভাবে জ্বলছে, মানে হাওয়া লাগছে বলে এত হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, মানে কাঁপছে, মানে আগুনটা, মানে এত হাওয়া দিচ্ছে। ঠান্ডাও ভালোই লাগছে মোটামুটি, তার মধ্যে ওই সান্টা ক্লসের মানে ওই ক্রিসমাসের টুপিগুলো, রেড কালারের টুপিগুলো পড়েছে, তো ওগুলো তো মানে কানটা বাইরে বেরিয়ে আছে, আরও ঠান্ডা লাগছে বেশ। আর আমি তো এমনি মানে মোটা টুপি পরে এসেছি, এবার মোটা টুপিতে কি হয় বলো তো, মানে ঠান্ডাটা অতটা লাগে না। এবার যাই হোক, কিন্তু এই টুপিটাতে একদম মানে কি বলে, একটু ঠান্ডাটা লাগে। যাই হোক, ক্রিসমাসের সময় ঠান্ডাটা অতটা ছিল না, অতটা পরিমাণে, বরং 1 জানুয়ারি থেকে একটু ঠান্ডাটা পড়েছিল, বরং মানে সেটা বলবো, মানে ক্রিসমাসে ঠান্ডাটা অতটা ছিল না, কিন্তু 1 জানুয়ারিতে বেশ ঠান্ডাটা পড়েছিল, মানে দেশের বাড়ি থেকে ঘুরে আসার পর বেশ ভালোই ঠান্ডা। আর এই দেখো তোমাদের মাঝখানে আমি একবার চলে এলাম দেখা করতে, তার কারণ ভিডিওর মাঝখানে আমি মাঝে মধ্যেই আসি, এটা তো তোমাদের জানাই। আর এবার দেখো ভেতরে যাচ্ছে, আর দেখো ভিড়টা দেখো, মানে এখানটা কতটা ক্রাউড দেখো, এবারটা ভিড়টা দেখো, মানে বলছি মানে আগেই ভয়েস ওভারে বলছি বলে তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু দেখো কি পরিমাণে ভিড়, মানে এগোতে পারছি না, মানে এত ভিড়, আর এত আওয়াজ, কায় কিচির, এখানে কোনো গান বাজছে না, মিথ্যে কথা বলবো না, এখানে এমনি শান্তশিষ্টই পরিবেশ, মানে শান্তশিষ্ট মানে মিউজিক আদার মিউজিকের থেকে শান্তশিষ্ট, আদার মিউজিক বলতে গেলে কিছুই নেই, কিন্তু মানুষের এত কায় কিচির মানে চেল্লামেল্লি না, মানে কি বলবো, মানে ওখানে মানে টেকা দেয়, মানে এমন অবস্থা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো। তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো এখন আমরা ভেতরে ঢুকছি, মানে এটা হলো চার্চের ভেতরের লাইনটা, দেখো কি লাইন পড়েছে, আর পেছনটা দেখো মনে হচ্ছে কয়েক কোটি মানুষ, মানে সেই শ্রীভূমির লাইনটা যেন মনে পড়ছে আমার, মানে পেছনটা এত ভিড়, মানে এত ক্রাউড, এত ভিড়, মানে বলার মতো নয়, মনে হচ্ছে পুরো মানে
মানে কি বলবো, মানে ডিটো শ্রীভূমি, মানে ডিটো শ্রীভূমি, একেবারে শ্রীভূমিকেও ছাড়িয়ে গেছে মনে হচ্ছে। তারপর আমরা তো শ্রীভূমি সকালে যাই, তো আমরা রাতের ভিড়টা অতটা মানে ওই ফোনেই দেখি, মানে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বলো বা আমার বন্ধু বান্ধব বা ফেসবুকের কোনো ফ্রেন্ড বা ধরো কেউ পাড়া প্রতিবেশী বা কোনো মানে আত্মীয় স্বজন কেউ গেল, মানে তাদেরটাই দেখতে পাই। এবার আমরা তো সকালে যাই শ্রীভূমিতে, জানোই তো, ভিডিও তো তোমরা দেখেই যা বুঝেছো। তো সেই জন্য মানে কি বলবো, মানে সেই জন্য আমরা সকালে ক্রাউড পাই, কিন্তু অতটা পাই না। কিন্তু চার্জে এসে মানে এত ক্রাউড পাচ্ছি না কি বলবো, আর তার মধ্যে গরমও লেগে যাচ্ছে, মানে এত লাইন এগোচ্ছেও না। প্রায় 15 থেকে 20 মিনিট লাইন দিয়ে ভেতরে ঢুকেছি, প্রায় হাতে গোনা 15 থেকে 20 মিনিট, মানে একটু একটু করে এগোচ্ছে, এক পা দুপা করে এগোচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে, এক পা দুপা করে এগোচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে, এক পা দুপা করে এগোচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে, মানে এরকমভাবে হচ্ছে। তো এরকমভাবে হলে তো অবভিয়াসলি টাইম তো লাগবেই না। তো তার সাথে সাথে ভেতরেও দেখার জিনিস আছে, সেটা নয়, মানে কষ্টটা সার্থক, যাই হোক। আর এটা মানে এখন বাঙালিদের তো এখন সব কিছুতেই মানে উৎসব, মানে ক্রিসমাসেও উৎসব। ক্রিসমাসটা বলতে গেলে অ্যাকচুয়ালি বাঙালিদের তো নয়, ওটা তো খ্রিস্টানদের, কিন্তু তাও মানে আমরা চার্চে যাবো, এটাই নিয়ম। আর এখানে কি সবাই খ্রিস্টান? মানে এত ভিড়, এত লাইন, এখানে কি সবাই খ্রিস্টান? এখানে নিশ্চয়ই বাঙালি আছে, মানে নিশ্চয়ই হিন্দু আছে, তো সেই জন্য মানে ভিড় হবেই, আর যাবোই, এটাও মাস্ট। যাই হোক, কিন্তু এটা কিন্তু আমাদের ফেস্টিভ্যাল নয় বলতে গেলে, আমাদের ফেস্টিভ্যাল কিন্তু এটা নয়। আমরাই কিন্তু এই ফেস্টিভ্যালে আমরা জোর করে ঢুকি, ক্রিসমাস ট্রি সাজাচ্ছি বা কেক কেটে কেক খাচ্ছি, ক্রিসমাস ট্রি সাজাচ্ছি, বেশ সব কিছুই করছি মোটামুটি, মানে যা যা রিচুয়ালস বা অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো সব কিছুই করছি। কিন্তু এটা কিন্তু বেসিক্যালি আমাদের মানে কোনো মানে ফেস্টিভ্যাল নয়। যাই হোক, তাও মানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এই ফার্স্ট টাইম। মানে আগের বারেও আমি চার্চে গেছিলাম, তার আগের বার মানে 2022 সাল থেকে যাচ্ছি, 2022, 2023, এটা 2024 হলো। হ্যাঁ, তো 2022, 23, 24 3 বছর ধরেই যাচ্ছি, এটা নিয়ে 3 বছর হলো। তো আগের 2 বছরেও আমি গেছি, আগের 2 বছরে আমি কোনো ভিডিও শেয়ার করিনি। আগের বছরও গেছিলাম, মানে আগের বছর মানে 2022 সালে তো আমার কোনো ইউটিউবে মানে চ্যানেল ছিল, বাট কোনো তো ভিডিও আমি আপলোড করতাম না। বেসিক্যালি ইউটিউবে আমি কোনো ভিডিও আপলোড করতাম না 2022। এবার 23 থেকে আমি ভিডিও আপলোড করা শুরু করলাম, 2023 সালে এপ্রিল মাস থেকে। এপ্রিল থেকেই হলো আর কি। এপ্রিল থেকে আমি এপ্রিলের আগে থেকেই, ফেব্রুয়ারি না জানুয়ারি থেকেই আমি করেছিলাম, সরস্বতী পুজো থেকেই ভিডিও আপলোড করা শুরু করেছিলাম। তো 2022 মানে সরস্বতী পুজো থেকেই আমি টোটালি মানে কি বলে, মানে ভিডিও আপলোড করা শুরু করেছিলাম। সো যাই হোক, এবার 2022 সালেরই একটু একটু করে আপলোড করতাম ভিডিও। এইবার কি বলে, তো মানে কি বলবো, হ্যাঁ, তো ওই জন্য মানে ভিডিও আমি তখন অতটা আপলোড করা হয়ে হতো না। এবার আগেরবার তো আমার কি হলো, আগেরবার আমি চার্চে গেছিলাম, কিন্তু আগেরবার আমি ভিডিও শেয়ার করে উঠতে পারিনি। যাই হোক, সেটা কোনো ব্যাপার ছিল একটা। তো এইবারটা আমি শেয়ার করবো বলে ভেবেই রেখেছিলাম। আর এই দেখো, ভেতরে তো চলে এসেছি, আর তার সাথে সাথে তোমাদের এখানে ক্রিসমাস ট্রিটা কি সুন্দর সাজিয়েছে, আর এদিকে কত সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে, আর খুব সুন্দর একটা ভেতরে মানে স্মেলও একটা খুব সুন্দর পাচ্ছিলাম, মানে এত সুন্দর লাগছিল না কি বলবো স্মেলটা। আর তার সাথে সাথে আরেকবার ক্যামেরায় তোমাদের সাথে চলে এলাম, আর এত সুন্দর লাগছিল এখানে ভেতরে স্মেলটা, আর প্রচণ্ড লাইন পড়েছিল, তো একটু ঠেলাঠেলিও হচ্ছিল, তো ওই জন্য বেরিয়ে গেলাম। আর এই দেখো, বাইরে বেরিয়ে এটা কি সুন্দর একটা ট্রি মতো করা, স্টার মতো করা, আর এখানে গ্রাউন্ডটাতে পুরো মানে লাইটিং করা, এটা প্রতিবারই করে, খুব সুন্দর লাগছে। আর এইবার এরকম এই যে মানে লাইটিং দিয়ে এবার একটা ট্রি মতো, মানে ক্রিসমাস ট্রি মতো করেছে, খুব সুন্দর লাগছে। আবার উপরে স্টার বেল, তারপরে গ্রাউন্ডটাতেও সব কিছু দিয়ে মানে ভালোই ডেকোরেশন করেছে, বেশ ভালো লাগছে। আর তার সাথে সাথে এখানে মানে মানে এত আলোকিত, তার মধ্যে এত চেল্লামিল্লি হচ্ছে, মানে এত মানে মানে ক্রাউড হলে তো মানে বোঝই তো ব্যাপারটা, যে একটু তো চেল্লামিল্লি হবেই, কথাবার্তা তো হবেই। তো যাই হোক, এখানেও আমরা বেশ ভালোইভাবে ফটো সেশন করছিলাম, একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, আর ফটো সেশন করছিলাম। আমি ফাঁকে করিনি, ভিডিও সেশনও করিনি, ফটো সেশনও করিনি। যাই হোক, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তার সাথে সাথে এদিকেও তোমার দেখো, আমাদের চার্চটা একটু দেখে নাও, মানে বাইরে থেকে কেমন লাগে। আর চার্চটার নামটা কি যেন আমি মিনি ব্লগেও বলতে ভুলে গেছিলাম, কিন্তু নামটা না এখানে আমার ঠিক আমারও মনে পড়ছে না, কি যেন এস্টিপল কি একটা যেন ছিল, যাই হোক নামটা আমারও ঠিক মনে পড়ছে না, ভুলে যাই, প্রতিবারই যাই কিন্তু ভুলে যাই, এই একবার দেখি তো বছর, ওই জন্য ভুলে যাই, কিছু করণীয় নেই। তো ওই চার্চটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। চার্চটা কিন্তু অনেকটা বড়, ওপরেও মানে পার্ট টু পার্ট আছে, কিন্তু ওপরে কোনোদিনও উঠিও নি, 3 বছর ধরে যে যাচ্ছি কোনোদিন উঠিও নি, আর কিছু জানিও না ওপরে কী হয় কি না হয়, আই ডোন্ট নো। আর এই দেখো, এখানটা দিয়ে যাচ্ছি, এ দেখো এখানটাতেও খুব সুন্দর সাজিয়েছিল, এখানটাতেও মানে ওই একটু এগিয়ে নিয়ে এখানটাতেও সবাই মোম ধূপ দেখাচ্ছিল, আমরা ওখানেই দেখিয়ে নিয়েছি। তো আমরা আর মানে এখানটাতে আর এক্সট্রা দেখাইনি, যেটা সত্যি বলছি, এক জায়গায় দেখালেই হলো, মানে যে কোনো একটা জায়গায় দেখালেই হলো। এই যে এস্টি প্যাট্রিক সি পল চার্চ, এই যে দেখতেই পেলে,
এইটা হলো চার্চের নাম। এই এখন ভিডিওতে দেখে মনে পড়লো, মানে ভিডিওটা চলতে চলতে মানে ভিডিওটা ওখানে তো মানে চলছে, মানে ভয়েস ওভারটা আমি দিচ্ছি, তার কারণ সম্পূর্ণটাই তো আমি ভয়েস ওভারই তোমাদের সাথে শেয়ার করি। তো এই এখন দেখতে পেলাম তাই বলে দিলাম, তোমরাও দেখে নিলে। এই যে এইখানটা দেখো অনেকে মোমবাতি দেখাচ্ছিল, মোমবাতি ধূপকাঠি সব জ্বালাচ্ছিল, এই যে দেখো। আর তার সাথে সাথে বেশি এবার একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও লাগছে, আর তার সাথে সাথে মানে কি বলবো, মানে একটু মোম টোম জ্বলছে, তো একটু আগুন আগুন মানে একটু গরম গরমও লাগছে, অসুবিধা নেই, অনেক ভালো লাগছে। তার সাথে সাথে এদিকটাতে দিয়ে এখন চলে যাচ্ছে, আর ওদিকটাতেও এখানটাতেও করেছিল। আর এই যে এবার আরেকটার দিকে যাচ্ছি, মানে এর মধ্যেই দেখো ভিড় দেখো, যত সন্ধ্যা যাচ্ছে তত বাড়ছে। এখন প্রায় ঘড়ির কাটায় 7:30 8টা মতো বাজে রাত্রি। দেখো ভিড় দেখো, তার মধ্যে দেখো ভিড় মনে হচ্ছে উপচে পড়ছে একেবারে, কতটা ভিড়, মানে কতটা পরিমাণে ভিড় দেখো একবার, মানে কি বলবো এত ভিড়। তার সাথে সাথে এই দেখো এইদিকে, এই যে দেখো এবার এই দিকটাতে যাবো, এই যে একটা প্যান্ডেল মতো করে না ছোটোখাটো, এখানটায় যীশু খ্রিস্টের মানে ছোটোবেলাটা তুলে ধরেছে, বেশ ভাল লাগলো এখানটা। এটা আমি মিনি ভ্লগও আমি শেয়ার করেছিলাম, এটা নিয়ে হয়তো দেখেছো অনেকেই, এটা নিয়ে আমি মানে মিনি ভ্লগটাও শেয়ার করে দিয়েছিলাম। মানে এটাতে কি করেছে বলো তো, এটাতে না যীশু খ্রিস্টের মানে ওই জন্ম যখন হয়েছিল প্রথম, ওই জন্মের মানে মানে কি বলবো, মানে আমিও বুঝিয়ে বলতে পারছি না, এসব বিষয়ে তত কিছু জানা নেই, মানে অতটা নলেজ নেই। তো যাই হোক আমি যতটা পেরেছি তাও নিয়েছি নলেজ। এবার মানে যীশু খ্রিস্টের জন্মের সময়কার মুহূর্তগুলো সবটা মানে মানে এখানে সব কিছু মানে সাজিয়েছে, ডেকোরেশন করেছে, তুলে ধরেছে। আর এত লাইটিং দিয়েছে কি বলবো, লাইটিংয়েই মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মানে পার্ক স্ট্রিটকে কি না ফেল, মানে পার্ক স্ট্রিটকেও ফেল করে দেবে। যাই হোক, কিন্তু পার্ক স্ট্রিটে আমরা কোনোবারই যাই না। পার্ক স্ট্রিটে আমি যা দেখি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখি যে প্রচণ্ড পরিমাণে লাইটিং দিয়ে সাজায়, প্রচণ্ড লাইট দেয়, সব মানে অনেক কিছু দেয়, লাইটিংয়েরই মানে সাজসজ্জা দেখায়। কিন্তু এখানেও যে লাইটিং কম, খুব একটা কম দেয় তেমন না, মানে যা দেয় যথেষ্ট পুষিয়ে যাবে। আর পার্ক স্ট্রিটে তো একটু নাম আছে, একটু তো আলাদা হবেই, পার্ক স্ট্রিটের সাথে তো আর আমাদের এই গোড়াবাজারের এই চার্চের কোনো তুলনা চলবে না, কিন্তু তাও মানে দুটোর সৌন্দর্য দু রকমের। যাই হোক, তো এই দেখো এইবার আমরা চলে এলাম আবার হাঁটতে হাঁটতে আরেকটা, এটা একটা স্কুলের চার্চ, এটা নিয়েও আমি মিনি ব্লগ শেয়ার করেছিলাম, হয়তো দেখেছো, এটা নিয়েও আমি মিনি ব্লগটা মানে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। এ দেখো এবার এটাতে মানে কি বলে, এটা একটা স্কুলের চার্চ, যেখানে একদম ভিড় নেই, প্লাস প্রচণ্ড শান্ত পরিবেশ, প্রচণ্ড মানে কি শান্ত পরিবেশ, মানে কি মানে মানে অন্য কোনো গানও বাজছে না, প্লাস মানে ভিড় নেই বলে কোনো মানুষেরও গলার আওয়াজ নেই, মানে কাইকিচির একদমই নেই, মানে প্রচণ্ড মানে শান্ত পরিবেশ, প্রচণ্ড শান্ত পরিবেশ। এই চার্চে একদম ভিড়ও নেই, একদম ক্রাউড নেই, আর এত ভালো লাগছিল এখানে এসে, কি বলবো। দেখো এখানে ক্রিসমাস ট্রি, তারপরে এই যে যীশু খ্রিস্টের সব জন্মের ওই প্রথম মুহূর্তটা মানে ওখানকার মতো এখানেও সেমভাবে তুলে ধরেছে, মানে ওই আগেরটাতেও যেমন দেখালাম, মানে আগের চার্চটাতেও, বড় চার্চটাতেও মানে যেখানে ভিড় ছিল, ওই লাস্টের মোমেন্টে এসে দেখালাম না যে কি সুন্দর যীশু খ্রিস্টের জন্মের মুহূর্তটা তুলে ধরেছে, এখানটা তো বেশ তুলে ধরেছে সেমভাবেই, খুব ভালো লাগলো। আর তার সাথে সাথে গাছ, ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছে, সব কিছু সাজিয়েছে, স্টার, বেলুন, লাইট, টুনি লাইটগুলো দিয়ে, সব কিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, আরও ভালো লাগছে। আর এখানেও আমরা সবাই একে একে টুকটুক করে ছবি তুলে নিলাম, মানে নিজেদের ছবি ভিডিও সব কিছু করে নিলাম, করে ঠোরে নিয়ে তারপরে একটু দেখে টেকে চারিদিকটা একটু ঘুরে ঘাড়ে নিয়ে, আশপাশটা ঘুরে ঘাড়ে নিয়ে তারপরে মানে বাড়ি চলে এলাম। যাই হোক, তো এই দেখো এদিকটা কি সুন্দর লাগছে, আর এই দেখো এদিকটাও কিন্তু মেন রাস্তা, মানে ওদিকটা দিয়ে ঢুকলাম, আর এখন এখানটায় ছবি তুলে নিলাম। আর এই দেখো এইখানটায় প্রোগ্রামটা হয়েছিল, এই প্রোগ্রামটা হয়েছিল মর্নিংয়ে, আমি মিনি ভ্লগে বলেছিলাম, এটা মর্নিংয়ে হয়েছিল এখানে প্রোগ্রাম, এটা অনলি স্কুলের স্টুডেন্টদের নিয়ে অনলি প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল। আমি যা শুনলাম এখানকার লোকের মুখ থেকে, যে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কেন মানে বন্ধ কেন, তখন বললো যে এটা মর্নিংয়ে খোলা হয়েছিল 25 ডিসেম্বর মানে 25 ডিসেম্বরের দিনই, এটা মানে স্কুলের স্টুডেন্টদের নিয়ে অর্গানাইজ করা হয়েছিল প্রোগ্রামটা। তো ওই জন্য মানে প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পরই মানে জায়গাটা লক করে দেওয়া হয়েছে। যাই হোক, তো সেই জন্য বাইরে থেকেই একটু ক্যামেরা রেকর্ড করে নিলাম, মানে ভিডিওটা রেকর্ড করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো বলে। আর এই দেখো এবার এখানটায় দাঁড়িয়ে আমরা একটু ফটো, ভিডিও, রিলস সব শ্যুট করে নিচ্ছিলাম। আর এই দেখো কি সুন্দর লাগছে না, এই বিল্ডিংটা কি সুন্দর লাইট দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সাথে এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, আর কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ক্রিসমাসের দিনটা কেমন কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর এই দেখো এখানটা কি সুন্দর প্লেগ্রাউন্ড, এখানে বনু বেশ
বেশ খেলছিল প্লেগ্রাউন্ডটাতে, সব সিসা টিসা দোলনা ঠোলনা সব কিছু করা ছিল। যাই হোক, তো আজকে ভিডিও এতটাই, এবার বাড়ি চলে গেলাম। আর আজকে ভিডিও এতটাই, তোমাদের সাথে কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, আর অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।